হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের চিতই পিঠার রেসিপি বানাবো। আমি এখানে পানি নিয়ে নিয়েছি, তার সাথে 2 চামচ আমি চালের আটা নিয়ে ঠান্ডা পানিতে আমি ভালো করে চামচ দিয়ে গুলে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গোলাটাকে অনবরত নাড়তে হবে, বারবার করে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নাড়িয়ে ওইটা ফুটিয়ে নিতে হবে ভালো করে। ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে চিতই পিঠার জন্য চিতই পিঠার আটাটা গুলতে হবে। তো দেখুন, হাত দিয়ে আটাটা ভালো করে আমি গুলে নেব। এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি আটাটা ভালো করে গুলে নেব। আর কতটা ঘনত্ব রাখবো দেখুন। হাতে করে তুলে দেখাচ্ছি, দেখুন ওই রকম ঘনত্ব রাখতে হবে। আর এদিকে আমি খুলি বসিয়ে দিয়েছি, চিতই পিঠের খোলা। তো এখানে দিয়ে দিচ্ছি, দেখুন দেওয়ার পরে আটাটা দেওয়ার পরে 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলেছে, দেখুন পিঠেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলেছে পিঠে। আর খুব সুন্দর হয়েছে দেখুন। আর একটা একটা করে কাস্তে দিয়ে পিঠেগুলো তুলে নেব। আর আপনাদের ওইদিকে কিভাবে পিঠেটা তোলে, কী দিয়ে তোলে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমাদের গ্রাম অঞ্চলে এইরকমভাবে কাস্তে দিয়ে পিঠে তোলা হয়। আপনাদের ওদিকে কী দিয়ে তোলে সেটা কমেন্টে জানাবেন। দেখুন এইভাবে আমি কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা পিঠে কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন। আর আমি আরও একবার দেখিয়ে দেব, দেখুন। আরও আমি 5 মিনিট পরে আমি আরও একটা পিঠে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা ফুলে উঠেছে পিঠেগুলো। তবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন পিঠেগুলো। আর আমি পিঠেগুলো সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমি আরও একটি কথা বলতে চাই, যে যখনই পিঠেটা বানাবেন বড় কাঠ দিয়ে জাল দেবেন, বড় কাঠ দিয়ে জাল দেবেন। আর আস্তে আস্তে করে জাল দিয়ে পিঠেটা বানাবেন। জোরে জাল দিলে পিঠে একটাও ফুলবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।